কোনটা বড় যে এই দুটো তার, এই দুটো তার হলো 4.5 RM তার। তো আমরা 4. এবং ফ্যান চলবে রাইস আর্থিং তার আছে সবুজ তারটা। তো এই সবুজ তার ঠিক সেভাবেই কিন্তু আপনাকে কানেকশন করতে হবে, তাহলে কিন্তু আপনি প্রপারলি কানেকশনটা হয়ে যাবে। তো কাজ জানলেও করতে পারবেন, না কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন। তো আমি এর আগেও কিন্তু এই এইচডিবি কানেকশন আপনাদের দেখিয়েছি। তো আজকের ভিডিওটি একটু লং হবে, ধৈর্য সহকারে দেখেন। তো এখানে যে সবুজ তারটা অর্থাৎ আর্থিং কিন্তু আমাদের যে পাওয়ার সকেট আছে বাড়িতে, রাইস কুকার, ফ্রিজ বা ওভেন বা আয়রন মেশিন, যে কোনো কিছু থ্রি পিন প্লাগ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে অবশ্যই কিন্তু আর্থিং ব্যবহার করতে হবে। তো এই সবুজ তারটাই কিন্তু আমরা প্রত্যেকটা পাওয়ার সকেটে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখেন আর্থিং কানেকশন করা কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো নিউট্রাল কানেকশন। তো নিউট্রাল কানেকশন করতে হলে আমাদের যে নিউট্রাল কালো তার, আমরা জানি যে আমাদের কালো তার নিউট্রাল তার এবং লাল তারটা কিন্তু ফেজ তার। তো এখানে নিউট্রালগুলো এখন একসাথে কমন করতে হবে, একসাথে সবগুলো একসাথে কমন করে তারপরে কিন্তু আমাদের সার্কিট ব্রেকার যেটা আছে সেই সার্কিট ডবল এমসিবি সেখানে কানেকশন দিতে হবে। তো আমি তারপরও ভিডিওটা অনেক শর্ট টাইমে করার চেষ্টা করছি, তারপরও ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো দেখেন সব কাজই কিন্তু শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কাজটা, এই জন্য আপনারা একটু লং হয়ে গেছে। আপনারা দেখেন এই যে প্রত্যেকটা নিউট্রাল কিন্তু আপনাদের এখানে কমন করতে হবে। লোড অর্থাৎ লোডের যে ঘরগুলোর ওয়ারিং করা নিউট্রাল তার, এই নিউট্রাল তারগুলো কিন্তু একসাথে করতে হবে, করে কানেকশন করতে হবে। আর আমরা যে মিটার থেকে বা কাট আউট থেকে যে লাইনটা নিয়ে আসবো মিটার থেকে, সেই লাইনটা কিন্তু কী করতে হবে, এখানে নিচে দিতে হবে আর লোডেরটা উপরে দিতে হবে নিউট্রাল। তো দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের কিন্তু একেবারে সিম্পল সহজ কাজ আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই। আমি কিন্তু কোনো কঠিন কাজ দেখাই না, যেগুলো আপনারা পারবেন সেগুলোই আমি চেষ্টা করি আপনাদের দেখানোর। তো নিউট্রাল যে কমন করা কিন্তু আমার অলরেডি করা হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন আমাদের যে ডবল যে এমসিবি আছে, এই যে ডবল এমসিবি, তো এই ডবল এমসিবি এটা হলো 40 অ্যাম্পিয়ারের। তো ডবল এমসিবি এই 40 অ্যাম্পিয়ারের এখানে ব্যবহার করব। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে শুধু ওই যে মেন সুইচ যদি আপনারা লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। তো মেন সুইচের পরিবর্তে যদি আপনারা কাট আউট লাগান তাহলে কিন্তু ভালো হয়। তো দেখেন একটা কিন্তু এই নিউট্রালগুলো সব কমন করে লোডের নিউট্রাল আছে সমস্ত কিন্তু কমন করে একসাথে কানেকশন করে এখানে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে দিয়ে দিচ্ছি, তার মানে ডবল এমসিবির। তারপরে কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না। লুজ কানেকশন রাখলে ওখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তো অবশ্যই টাইট দিবেন আপনারা সম্পূর্ণভাবে নিউট্রালটা। এখানে লোডের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটা উপরে টার্মিনালে ডবল এমসিবির উপরে টার্মিনালে কানেকশন দিয়ে দিলাম। এখন যে তো এখানে কিন্তু সে কাজটাই দেখাচ্ছি। তারপরে এই যে আমরা যে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ফেজগুলো আছে অর্থাৎ এই যে লাল তারগুলা, তার মানে প্রতিটা ঘরের যে একটা করে তার নিয়ে এসেছি সেই তারগুলো কিন্তু আমরা করব। তো এখান থেকে আমাদের একটা তার নেবেন, টুকরা তারটা আমরা কি করব, এই যে ডবল এমসিবি সেখান থেকে তারটা নিয়ে গিয়ে আমরা নিচের দিকে বের করছি। দেখেন এই যে নিচের দিকে বের করে নিয়ে এসেছি, কারণ কি এখান থেকে আমাদের যে নিচের যে সার্কিট ব্রেকার হবে এখানে অনেকগুলা, সেই নিচের যে লাইনগুলো দিতে হবে কমন করে, সেই লাইনটার জন্য কিন্তু এই লাল তারটা বের করে নিয়ে আসলাম, যাতে সুইচ দিলে ওই সব যে সিঙ্গেল এমসিবিগুলো আছে সেগুলোতে কানেকশন পেয়ে যায়। তো দেখেন একেবারে আমি যেভাবে কাজটি দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। তো এখন এই যে সিঙ্গেল এমসিবিগুলো আছে, সিঙ্গেল এমসিগুলার এই নিচে কিন্তু এই যে সার্কিট ব্রেকার উপর থেকে নিয়ে আসলাম তারটা, সেটা কিন্তু এখান থেকে প্যারালালভাবে কানেকশন দিতে হবে, তাহলে কিন্তু আপনার কমন করা শেষ।
তারপরে উপরের যে লোডগুলো আছে, আমরা লোডগুলো সাপ্লাইগুলো দিব, অর্থাৎ গিজার চালাতে পারেন আপনি, বা আপনার বাড়ির সুইচ বোর্ড বা পাওয়ার সকেট, সেখান থেকে কিন্তু এই লোডেরগুলোতে কিন্তু এই তারগুলা ছিলতে হবে। এই তারগুলা এই প্রত্যেকটা এমসিবি, অর্থাৎ যে আপনি লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এমসিবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের আপনারা 10 অ্যাম্পিয়ারে দিতে পারেন। আমি এখানে প্রতিটা যে মেন সুইচ সিঙ্গেল পুলের এমসিবি আছে প্রত্যেকটাতে কিন্তু 10 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করেছি। তো এখানে সিঙ্গেল যে লোডগুলো আমরা ব্যবহার করেছি সেই লোডগুলো কিন্তু এখানে এমসিবিতে কানেকশন দেওয়া হচ্ছে, দেখেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখানে কত আরএমের যে কেবল ব্যবহার করেছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো যে এখানে আমরা 2.5 আরএমের কেবল আমরা এখানে ব্যবহার করেছি। তো 2.5 আরএমের কেবল অন্তত 20 থেকে 22 অ্যাম্পিয়ার 25 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু লোড নিতে পারে। তো অবশ্যই লোডের বিষয়গুলো আপনাকে, অ্যাম্পিয়ারের বিষয়গুলো কিন্তু জানতে হবে, জেনেই কিন্তু তার আপনাকে ওয়ারিং করতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে তারগুলা পুড়ে যেতে পারে। আর অবশ্যই তারের যাতে আপনার সার্কিট ব্রেকারের মানটা একটু বেশি থাকে। লোডটা দেখেন, তো এখানে তারের যে এখন এই যে সিঙ্গেল আরও যে দুইটা তার বাকি আছে, এই দুইটা তারের সাথে কিন্তু এখানে আমাদের আরও এমসিবি সিঙ্গেল ফুলের এমসিবি ব্যবহার করতে হবে। তো আমি বলছিলাম যে আপনি যে এমসিবিটা ব্যবহার করবেন সেই এমসিবির চাইতে যদি তারের লোড কিন্তু যে এম্পিয়ার বেশি থাকতে হবে, তাহলে কিন্তু সার্কিট ব্রেকারটা টিপ পড়বে। তা নাহলে কিন্তু যদি আপনি লোড যদি আপনি অ্যাম্পিয়ার যদি কম রাখেন সার্কিট ব্রেকার চাইতে, তাহলে কিন্তু আগে আপনার কেবল পুড়ে যাবে, কিন্তু সার্কিট ব্রেকার কিছু হবে না। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেভাবে কিন্তু সিলেকশন করতে হবে আপনি কত আরএম তার কোথায় ব্যবহার করবেন এমসিবিতে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা লোড দিচ্ছি, সে উপরের টার্মিনালে কিন্তু আমরা প্রত্যেকটা যে ঘর থেকে যে লোডগুলো আসছে সেই লোডগুলো কিন্তু এখানে কানেকশন দিচ্ছি টার্মিনালে, এই সিঙ্গেল পোলের এমসিবিতে। তারপরে ওয়্যারিং করা, এখন আমাদের উপরে লোডের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, প্যারালাল কানেকশন দিয়ে দেব। এটাতে কিন্তু প্রত্যেকটা ফেস হয়ে যাবে। তার মানে এই যে দেখেন, এইটা একেবারে সিম্পল ইজি কাজ। তো আমার চ্যানেলে আপনার প্রয়োজনীয় মতো যে ভিডিওটা চাচ্ছেন, আমার চ্যানেল ইলেকট্রিক 9, এই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন। ঘুরে আসলে দেখবেন আপনার যে ভিডিওটি চাচ্ছেন সেটা পেয়ে যেতে পারেন। এভাবে কিন্তু প্রত্যেকটা এমসিবিতে কানেকশনগুলো দিতে হবে বন্ধুরা। তো কানেকশন এখানে দেখেন একের পর এক কিন্তু প্যারালালভাবে কানেকশন দেওয়া হচ্ছে। ফেস তার অর্থাৎ লাল তারটা হলো এটা কিন্তু সরাসরি কারেন্ট থাকবে নিচেরটাতে। ওই দেখেন আমরা যে অ্যান্টাস তার ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের যে মেন কাট আউট, অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে 40 অ্যাম্পিয়ারের আমরা কিন্তু একটি এমসিবি ব্যবহার করেছি। আর আমরা 25 বা 20 বা তারও বেশি 45-এর মতন বা 45-50-এর মতন কিন্তু আমরা যে কাট আউট ব্যবহার করব, সেটা হলো আমাদের একটা ডিবি বক্সে, অর্থাৎ একটা বক্স তৈরি করেছি আমরা। সেখানে কিন্তু আমরা ওখানে মেন সুইচ দিয়ে আমরা সরাসরি কাট আউট ব্যবহার করেছি 50 বা 60। আপনাদের 40 বা 50 কাট আউট আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ভালো হয়। 4.5 আরএমের কেবল ব্যবহার করেছি। তো আমাদের কিন্তু এখানে বেশি লোড নাই, এই কারণে আমরা তারটা ভালো নিয়েছি। অবশ্যই তারের মান সার্কিট ব্রেকার চাইতে তারের মানটা একটু বেশি রাখতে হবে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। নিটল দিয়ে দিচ্ছি, নিটল কানেকশন দিচ্ছি দেখেন আপনারা। তারপরে কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম কোনো স্ক্রুজ হোক বা যে ফেসে তার নিয়ে গিয়ে কিন্তু নিচ দিক প্যারালাল করে দিয়েছি। এবং এই 4 পয়েন্ট
যে 4.5 RMA তার, এটা কিন্তু আমাদের মিটার থেকে এসেছে, অর্থাৎ কাট আউট থেকে আমরা নিয়ে এসেছি এই তারটা নিচে দিলাম। একেবারে সহজ কাজ, একেবারে সিম্পল কাজ আপনাদের আমি দেখাচ্ছি এইচডিবি কানেকশন কিভাবে করবেন। তো এখানে আমি দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু এইচডিবি মানেটা কি, এইচডিবি মানে হলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ আমরা প্রত্যেকটা লোড ভাগ ভাগ করে এখান থেকে সিলেকশন করছি, যে এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই এইচডিবি থেকে।